ভিন রাজ্যে বাংলা ভাষীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরির অভিযোগে প্রতিবাদ মিছিল। ভিন রাজ্য থেকে বিভিন্ন সময় খবর শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গেছেন বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, বাঙালিদের অপমান করা হচ্ছে। ইতিমধ্যে 21শে জুলাই শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় যে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন, আগামী দিন নিষ্ঠার সঙ্গে তা পালন করতে হবে। তার মধ্যে অন্যতম হল 27শে জুলাই। বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে প্রতিটি টাউন, ব্লক এবং ওয়ার্ডে সব ভাষাভাষী মানুষকে সঙ্গে নিয়ে মিছিল করতে হবে। মোদের গরজ মোদের আকাশ আমারই বাংলা লাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি। বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা, যে ভাষায় আমরা আমাদের এবং এই বাংলা ভাষা নিয়েই ইতিমধ্যে আন্দোলন সৃষ্টি হয়েছে। বাংলা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের অপমানিত করা হচ্ছে, তাদের লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, এমনকি বাংলাদেশি বলে তাদের অপমান করা হচ্ছে। তারই প্রতিবাদে ইতিমধ্যে কংগ্রেসের যিনি নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে থেকে প্রত্যেকটি রাজ্যের ব্লকে ব্লকে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে প্রতিবাদের আওয়াজ তুলেছেন। আজকে তারই স্বরূপ আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের জামালপুরে, এই জামালপুরের নবগ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। আজকে প্রচুর কর্মী সমর্থক সেখানে পা মেলালেন এবং সেখানে প্রতিবাদ করলেন। এই মুহূর্তে রয়েছেন এখানকার অঞ্চল সভাপতি প্রতাপ কুমার দত্ত মহাশয়। আমরা আজকের এই কি কর্মসূচি ছিল সেই সব বিষয়ে জানব। আজকে কি উপলক্ষে আপনারা কি করলেন? আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা জামালপুর ব্লকের রাজাপুর অঞ্চলে আমরা বাংলা ভাষী যে সমস্ত বিভিন্ন প্রদেশে বাস করেন বা কাজে সূত্রে গেছেন, তাদের উপর মোদী সরকারের যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদ সভা আজকে নবগ্রাম বাজারে করা হচ্ছে। নেতৃত্ব বলছেন যে এই প্রতিবাদ লাগাতার চলবে, আগামীতেও কি এই প্রতিবাদ একই রকম ভাবে আপনারা চালিয়ে যাবেন? যতদিন না বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হচ্ছে, আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বারবার আমাদের নেত্রী বলেন, আমাদের সংবিধানও সেই কথা বলে, কিন্তু সেই সংবিধানকে নষ্ট করছেন, কলুষিত করছেন মোদী সরকার। তার প্রতিবাদে যতদিন না এই বাঙালিদের উপর অত্যাচার বন্ধ হবে, আমার আন্দোলন চলবে। একদমই তিনি যেমনটা জানালেন যে এই যে আন্দোলন, এই যে প্রতিবাদ, এটি কিন্তু লাগাতার চলবে যতদিন পর্যন্ত বাঙালিদের উপর এই ধরনের অত্যাচার চলবে। এবং আজকেও দেখা গেল একই রকম ভাবে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় কিন্তু একই রকম ভাবে কিন্তু এই প্রতিবাদ চলছে এবং আগামীতেও চলবে, জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সংগঠন। প্রতি শনিবার এবং রবিবারও বাংলা ভাষার জন্য মিছিল করতে হবে। তারই অঙ্গ হিসাবে এদিন পূর্ব বর্ধমানের নবগ্রাম এলাকায় বাংলা ভাষীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরির অভিযোগে প্রতিবাদ মিছিল করা হলো। এদিন উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি প্রতাপ কুমার রক্ষিত, ব্লক কমিটির সদস্য শুভ্রনীল চৌধুরী, শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি সুদীপ মজুমদার সহ একাধিক নেতৃত্ব, প্রচুর কর্মী সমর্থক। আজকের এই প্রতিবাদ মিছিলে প্রায় 1000 মানুষ পা মেলান। পূর্ব বর্ধমান থেকে কৌশিক বিশ্বাস, খবর।